এই আলো আধারিতে কেউ একজন বিছানায় শোয়া আছে এটা দেখে তারা যেন ধোকায় পড়ে যায়, তারা যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বিছানায় শোয়া আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের গভীরে এনে তার বিছানায় শুইয়ে দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছেন। তিনি জানতেন যে একটানা মদিনায় তিনি যেতে পারবেন না, তাকে ধাওয়া করা হবে। তিনি পথে একটা স্টেপ নিলেন গারে সওরে। সেই গারে সওর, সেখানে তিনি অবস্থানকালীন সময়ে খাবার দাবারের কি ব্যবস্থা হবে সেই ক্যাটারিং সার্ভিসের জন্য তিনি দায়িত্ব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে, এবং তাকে দায়িত্ব দিলেন, তিনি যথারীতি দায়িত্ব পালন করলেন। আবার সেই খাবার কিভাবে পৌঁছানো হবে মক্কার মুশরিকরা তো ফলো করবে, এই জন্য দায়িত্ব দিলেন আরেকজনকে, ট্রান্সপোর্টের দায়িত্ব। যাকে ট্রান্সপোর্টের দায়িত্ব দেওয়া হলো তাকে পরিকল্পনা বুঝায় দেওয়া হলো, তিনি ছাগলের রাখাল নিয়ে, যিনি খাবার যাবেন তার পেছন থেকে ছাগলের রাখাল নিয়ে একজন যাবেন, যাতে করে তার যে পদচিহ্নগুলো আছে এগুলো ছাগল পায়ে হেঁটে মারিয়ে সেটাকে মিশিয়ে ফেলে, মক্কার মুশরিকরা যাতে আঁচ করতে না পারে পায়ে হেঁটে কোথায় গিয়েছে, গাড়ি সওরটা ঠিক কোন জায়গায় ধরতে না পারে। এরপরে সেখানে মক্কার মুশরিকদের গতিবিধি জানার জন্য সংবাদদাতা হিসাবে, মিডিয়া হিসাবে আলাদা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলেন, তারা সেই সংবাদ তাকে পৌঁছাতে নিয়মিত। এভাবে একটি একটি করে শুধুমাত্র তার হিজরতের প্ল্যান পরিকল্পনা যদি আমরা শুনি তো আমরা অবাক হয়ে যাব যে আজকাল পৃথিবীতে বহু ট্রেনিং, বহু গবেষণা, বহু পড়াশোনা, বহু স্টাডি, বহু উচ্চতর ডিগ্রি নিয়েও মানুষ যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতে পারে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো তার 23 বছরের সামগ্রিক জীবনে একটি জায়গা আপনি খুঁজে বের করতে পারবেন না যে তিনি একটা স্টেপ নেওয়ার পরে বলেছেন ও সরি ভুল হয়ে গেছে, একটাও দেখাতে পারবেন। গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি যদি লিডারশিপ চান, সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধিমত্তা চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতে হবে। আপনি যদি সহযোগিতা এবং পরামর্শ ভিত্তিক সমাজ গড়ে তুলতে চান, প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, আজকে পৃথিবী জনগণের মতামত নিয়ে সরকার গঠন করার কথা বলে, আজকে বিভিন্ন কাজের ক্ষেত্রে কেউ একক সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে পরামর্শ ভিত্তিক কাজকে অ্যাপ্রিশিয়েট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ গঠন করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তিনি পরামর্শ ভিত্তিক সমাজ গঠন করেছেন এবং পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম দ্বিপাক্ষিক লিখিত চুক্তি ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করেছেন। তার আগে ভিন্ন মতের মানুষের সাথে সমঝোতা স্মারক, লিখিত সমঝোতা স্মারক পৃথিবীর ইতিহাসে কেউ কখনো রচনা করেনি, তিনি প্রথম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লিডারশিপ ছিল সেখানে যে বিনয়